একটা নিখুঁত পরিপাটির সংসার আমার স্বপ্ন। তাই সকাল থেকে ফুল এনার্জি নিয়ে কাজে লেগে গেলাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সাথী নতুন আরও একটি ঝলমলে ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ হচ্ছে বৃহস্পতিবার আর সময়টা সকাল 7:30। আজ সকালে ঘুম থেকে উঠেই চলে এসেছি ছাদ বাগানে, কারণ আগে থেকেই ভেবে রেখেছিলাম আজকে ছাদ বাগানের কয়েকটা গাছ তোমাদের দেখাবো। প্রথমেই দেখালাম আমাদের বেদানা গাছ, আবারও বেশ কয়েকটি বেদানা হয়েছে। এই যে কয়েকদিন আগে অতিরিক্ত গরম গেল, তাতে কিন্তু বেদানার গাটা পুড়ে গেছে, কেমন কালচে কালচে হয়ে গেছে, কিন্তু আমাদের গাছে বেদানাগুলো পুরো লাল টকটকে। তোমরা দেখোনি, তাই আর কি বলছি, তোমরা সেটা শোনো। বেদানার বাইরেটা যেরকম টকটকে, সেরকম ভেতরটাও টকটকে লাল। তো এখন তোমরা দেখে বলবে এ কি বেদানা। আর এবারে যে বেদানাগুলো হয়েছে একদমই ছোট ছোট, জানো তো। আর এর আগের বারে যে বেদানা হয়েছিল এক একটা নেই করে 300-400 গ্রাম ওয়েট হবে, তাহলে বুঝতেই পারছো কত বড় বেদানা। আর শীত তো আসতেই চললো, তাই কিন্তু আমাদের কুল গাছে ফুল চলে এসছে। আর গাছ দুটোই কিন্তু 3তলা ছাদে রয়েছে। আর এত বড় ঝাঁকড়ানো হয়েছে কুল গাছটা, তোমাদের কি বলবো। তো কুল হলে তো তোমরা দেখতেই পাবে, আগের বছরই কুল হয়েছে, আগের বছর থেকেই শুরু হয়েছে, এবার দ্বিতীয় বছর কুল হবে। আর কি বড় বড়, আর টক মিষ্টি খেতে। আর কি বলো তো, আমি না টক খেতে পারি না একদমই, তাই কুল আমার বেশি খাওয়া হয় না। তো যাই হোক, একে ওকে আর কি দেওয়া হয়। তো কুল হলে তোমরা দেখতেই পাবে। আর যদি কুল খেতে চাও তাহলে আমার বাড়িতে আসতে হবে, ঠিক আছে। আর এই দেখো, সকালবেলায় আগেই ভাবলাম কি এই লাকি বাম্বু দুটো জলটা পাল্টে দিই, অনেক দিন হয়ে গেছে। 3-4 দিন অন্তর অন্তর জলগুলো পাল্টালে ভালো হয়, কিন্তু সময়ের অভাবে আর হয় না। কখনো হয়, কখনো হয় না, কখনো আবার সপ্তাহ কেটে যায়। তো যাই হোক, আজকে ভাবলাম সকালবেলায় এই গাছগুলোর একটু দেখাশোনা আগে করে নিই, নইলে আর হচ্ছে না। বেলা হয়ে গেলে না, তখন কাজের তাড়াহুড়ো থাকে, তখন আর এগুলোকে দেখতে পারি না। তাই এগুলো জল দেওয়া বলো, অন্য যা কাজ থাকে এদের প্রতি, সেটা কিন্তু সকালেই সেরে নেওয়ার চেষ্টা করি। তোমাদের হয়তো প্রতিদিন দেখায় না, কারণ কি বলো তো, এক ভিডিও প্রতিদিন তোমাদের দেখতেও ভালো লাগবে না, এই কারণে। আর চলো, এই হচ্ছে মানি প্ল্যান্টটা আমি কিছুদিন আগেই কিনেছিলাম, দেখছি 4-5টা ডগা বেরিয়েছে, জানো তো, খুব ভালো লাগছে। তো গাছে যখন নতুন ডগা বা পাতা বেরোয় না, তখন কিন্তু সেটা ভীষণ ভালো লাগে। তো আমার এই ছোট্ট একটা বারান্দা বাগান তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। যাই হোক, আমার এই ছোট্ট বাগানটা আমার ভীষণ প্রিয়, কারণ নতুন নতুন বাগান করছি আর কি। নতুন নতুন কি, আমি নতুন আর কি। আমাদের বাইরে ছাদের যে গাছগুলো আছে, সেগুলো কিন্তু দেখাশোনা একদমই আমি করি না। ওগুলোর দেখাশোনা শাশুড়ি করে, ওগুলোতে আমি হাত দিই না। কারণ একটা গাছে ফুল ফল ফলাতে গেলে কিন্তু অনেকটা খাটনি থাকে, অনেকটা পরিশ্রম, আর সার এটা ওটা কি দেয় আমি ওসব জানিও না আর কি। তো ইদানিং আর কি ইনডোর প্লান্টের প্রতি আমার একটা নেশা হয়েছে। আর নেশা এখন এতটাই হয়ে গেছে যে এখন মনে হয় প্রতিদিন নিত্য নতুন গাছ কিনতে ইচ্ছা হয়, কিন্তু পয়সার অভাবে পেরে উঠতে পারি না। নার্সারিতে গেলে মনে হয় শুধু এটা নেই ওটা নেই, কিন্তু এক একটা ইনডোর প্লান্ট 150 টাকার 150 টাকা থেকে শুরু। তো আমরা এখানে যে নার্সারিতে যাই আর কি, জানি না আমাদের কাছ থেকে বেশি দাম না নেয় নাকি গাছগুলোর ওই রকমই দাম। তো দেখতেও গাছগুলো অবশ্য সুন্দর, বেশ বড় ঝাঁকড়ানো। তো আমি তো ছোট ছোট গাছগুলো কিনে নিয়ে আসি, বড় গাছগুলো 150 টাকা থেকে শুরু। তো সেগুলো দেখতে অবশ্য ঘটের মতো সুন্দরও লাগে, কিন্তু আমি বড় গাছগুলো কিনতে পারি না, কারণ বড় গাছগুলো কিনলে বেশি গাছ আমার হবে না। তো সেই জন্য আমি কিন্তু ছোট ছোট গাছগুলো কিনে নিয়ে আসি অল্প দামে। অল্প দাম বলতে কি, 60 টাকা থেকে শুরু আর কি, ছোট গাছগুলো 60, 80, 90 এরকম আর কি। তো ভাবছি মানুষ যদি হয় তো ছোট থেকেই মানুষ হবে, ঠিক আছে। তো এই কারণে কিন্তু আমি ছোট ছোট গাছ কিনি। আর যাই হোক, আস্তে আস্তে বেশ কিছু কালেকশান হয়েছে, এখনও মনে হচ্ছে যেন কিছুই হয়নি, ঠিক আছে, এখনও অনেক গাছ কেনা বাকি।
তো আস্তে আস্তে তোমরা দেখতেই পাবে। জানি না ইনডোর প্লান্টের প্রতি এতটা নেশা হঠাৎ করে আমার কি করে জেগে গেল আমি সত্যি নিজেও জানি না। তো গল্প শুরু করলে আর কি পুরো ভিডিও জুড়েই গল্প হবে, তাও মনে হয় যেন গল্পগুলো শেষ হবে না। আসলে সারাদিনে কিন্তু অনেকটা গল্প আমাদের জমে থাকে, সেগুলো বলার লোক পায় না। ঠিক আছে, আমরা প্রত্যেকটা মেয়েরা অনেক গল্প থাকে আমাদের, তো সেইগুলোই কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। তো যাই হোক, সংসারের কাজকর্ম তো কিছু দেখলে, এবার চলো মাঝে মানে কাজ সকালের সমস্ত বাসি কাজ সেরে খাওয়া দাওয়া সেরে গিয়েছিলাম আর কি একটু বাজারে 1 ঘন্টার জন্য। 1 ঘন্টার মধ্যে আবার চলে এসেছি বাজার থেকে। এসে কিন্তু আবার এই যে রান্না করছি। তো আজ রান্না করলাম হচ্ছে ডিম ভাজা করেছি 2টো, আর সাথে হচ্ছে শুক্তো করলাম। মানে ওই কিছু সবজি না নষ্ট হয়ে যাচ্ছিলো, তো এটা ওটা 2-3 রকম মানে সবজি দিয়ে তার সাথে একটু উচ্ছে দিয়ে একটু মানে চচ্চড়ি মতো করেছি। আর সাথে কিন্তু সেই কাতলা মাছ রয়েছে। আজ কিন্তু কাতলা মাছ আলু দিয়ে বেগুন দিয়ে রান্না করছি। তো এইটাই হচ্ছে আজকে দুপুরে রান্নাবান্না। তো বাড়িতে এসে তাড়াহুড়ো করে, এমন তাড়াহুড়ো করে মানে রান্না করে 3টের মধ্যে খেতে দেওয়াটা, বাড়ি এসেছি 1:30টার সময়, জানো তো। তো তাড়াহুড়ো করেই খেতে দিতে হলো। আর আজকেও দিনটাও যেন আমি ব্যস্ততার মধ্যে ছিলাম। যাই হোক, সবাইকেই কিন্তু ফুল সাপোর্ট করে দিয়েছি। তো চলো, এভাবেই কিন্তু সবাই সবাইকে সাপোর্ট মানে করি আর কি। সবাই মানে সবাই চায় একসাথে এগিয়ে যেতে, কেউ আগে কেউ পরে এরকম, তাই না বলো। আর এই যে আমার দেখো মাছের ঝোলটা হয়ে গেছে। তো দেখো, বন্ধু যখন হয়েছি সবার পাশেই থাকবো। আর বন্ধুরা একটু যদি বিশ্বাস যদি না রাখো তাহলে তো হবেই না। তো বিশ্বাস রেখো তোমাদের এই বন্ধুটার প্রতি, অবশ্যই তোমাদের সবাইকে ফুল সাপোর্ট করে দেবে। আর এই দেখো, এই ড্রেসটা কিনতেই আজকে গিয়েছিলাম। সাদা ড্রেসটা আমার ভীষণ পছন্দ হয়েছে, আমার হাজব্যান্ডেরও পছন্দ। তো এটা নিয়েছে হচ্ছে 500 টাকা আর কি। তো আমার এই একটা কালেকশানই মানে একটা ড্রেসই কিনেছি, সাথে কিনেছি 2টো লেগিংস, সেটা তোমাদের দেখাইনি। আর একটা সায়া কিনেছি। তো এইগুলো আর দেখানোর মধ্যে মানে পড়ে না আর কি। চলো টাটা, ভালো থেকো, বাই।